ভূমিকম্প আপনি পরিবেশ নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, অনেক বছর ধরেই কাজ করছেন, আপনি দেশের বাইরেও থাকেন। আপনার কাছে জানতে চাই আসলে যে ন্যাচারাল যে ডিজাস্টারগুলো আমাদের আছে সেই ডিজাস্টারগুলো আসলে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি। যেমন ভূমিকম্পের কথাই ধরি, আমি ভূমিকম্পের বিষয়টি আগে আসি, পরে আমি জলবায়ু বিষয় নিয়ে একটু কিছু জানতে চাই আপনার কাছে। আমি আমাদের আদার গেস্ট গহর সাহেবের কাছ থেকে মানে এটাতে শুরু করি। যে আমাদের বাংলাদেশের জিওগ্রাফিক্যাল যে লোকেশনটা, এটা একটা বিরাট বড় ফ্যাক্টর। এটা আমরা কতদূর মানুষ, আমরা কতটুকু সচেতন অ্যাবাউট ইট, মানে আমরা কি জানি মানে আমাদের জিওগ্রাফিক্যাল এই যে টেকটনিক প্লেট, যেটা নাকি আপনার ইন্ডিয়া, তারপর মায়ানমার এবং ইউরেশিয়ার যে টেকটনিক প্লেট, এই তিনটা প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের লোকেশন। এই প্লেটগুলো মুভমেন্ট করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব এই কম্পেয়ার টু আদার কান্ট্রিজ আমরাই হব। তো এই নলেজটুকু আমাদের আছে কিনা, নাম্বার ওয়ান। তো এই নলেজ আমার মনে হয় কিছুটা আমরা সামাজিকভাবে আমরা যেটা দেখি যে মানুষ সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা না নিয়ে মোর একজনের মুখে মুখে কথাগুলো বিশ্বাস করে। হ্যাঁ, ধরেন কোনো দেশে একটা ডিজাস্টার হলো, তারা মনে করে ওই দেশে মুসলিম নেই এই জন্য ডিজাস্টার হয়েছে। আবার দেখা যায় যে সৌদি আরবে একটা ডিজাস্টার হয়েছে, ওইটা নিয়ে কথা বলে না। কিন্তু এই যে সায়েন্টিফিক একটা মানে অ্যাওয়ারনেস বা একটা জ্ঞান, এই জ্ঞানের লেভেলটা আমার মনে হয় সর্বস্তরের মানুষের একটু থাকা উচিত। এই ভূমিকম্পটা আমাদের দেশে এই যে হঠাৎ করে হলো, সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত আমি এটা টের পাইনি, আমি গাড়িতে ছিলাম। এইটা যেটা আমি জানি যে এই যে টেকটনিক যে প্লেটসগুলো এটা সরে গিয়েছে, যেটাকে মানে বলা হয় যে এটাতে ফল্ট একটা দেখা দিয়েছে। ফল্ট মানে কি, যেটা যেই তিনটা প্লেট একসাথে এইভাবে ছিল সেটা একটু নিচে চলে গিয়েছে। তো এখন যখন পট করে একটু চেঞ্জ হয়, এটা তো বিরাট কিছু, যেই ধাক্কাটা আমরা পেয়েছি। তো এখন জাপানের কথা বলি, জাপান যেটা বলছিলেন উনি, জাপানের তারা জানে ঘন ঘন ভূমিকম্প হয়, এই জন্য ওনাদের বাড়িঘর থেকে আরম্ভ করে ইনফ্রাস্ট্রাকচার, ওনাদের এভরিথিং সেইভাবে করা, সেইভাবে প্ল্যান করে করা যে আচ্ছা ঠিক আছে আমাদের যেহেতু হয় আমরা এখন কি করব। যে এখন বাংলাদেশের যেটা জ্ঞানের কথা বলছিলাম, আমরা যদি জানি সরকারি লেভেলে বলুন আর মানে প্রাইভেট লেভেলে বলুন বা জনগণ লেভেলে বলুন, যে আমরা যদি জানি যে আমরা এমন একটা টেকটনিক প্লেটে, এমন একটা ফল্ট লোকেশনে আমাদের কান্ট্রিটা, তো এই কান্ট্রি থেকে তাহলে আমরা কি করব? আমরা তো এখন বসে থাকার সুযোগ নেই। সরকারি পর্যায়ে আমার সরকারের দায়িত্বটা একটু বেশি আসে সেই ক্ষেত্রে, যে এই আপনার এই টাওয়ারের কথাই বলুন, যখন হয়েছে আমরা একটু আগে শুনছিলাম গল্পটা, যে যখন হয়েছে যতগুলো লেভেল করার কথা ছিল তার চেয়ে বেশি লেভেল করা হয়েছে, যার কারণে বিল্ডিংটার উপরে আপনার শুধু এই ভবন না, বেশিরভাগ ক্ষেত্রেই তাই দেখা যায়। ওয়ান অফ দ্য এক্সাম্পলস, মানে আপনি ধরেন আমি যদি ঢাকা শহরের প্রতিটা বিল্ডিংয়ের কথাই বলি, আমাদের বাসার কথাই বলি, বা আমার নেইবারের বাসার কথা বলি, আমরা যে গ্যাপটুকু রাখা উচিত আমরা কি রাখছি না? মানে দুটো বিল্ডিং তো আমরাই তৈরি করছি। তো এখন এইগুলো হলো ম্যানমেড। এই ডিজাস্টার পরবর্তী জিনিসগুলো যেগুলো নাকি আমরা অনেক সময় সচেতন হলে আমরা হয়তো ঝুঁকিটা কমাতে পারতাম। কিন্তু ঝুঁকি তো থাকবেই, এটা ন্যাচারাল ঝুঁকি। এই যে প্লেটের কথা বললাম, এটা তো ন্যাচারাল, এটা গিভেন, এটা ইউ ক্যান নট ডু এনিথিং, ইউ ক্যান নট চেঞ্জ এনিথিং। এই ফল্ট যেটা এটা মুভমেন্ট করবে, এটা করবেই। এখন থেকে যদি আমাদের সায়েন্টিস্টরা যারা এটা নিয়ে কাজ করেন বাংলাদেশে, তারা যদি এখন থেকে সফিস্টিকেটেড ইয়েগুলা মানে টেকনোলজি দিয়ে এগুলো সবসময় মনিটরিং করেন, তাহলে তো এটা ধরতে পারার কথা যে এটা মুভ করছে। আমি ধরেন এটা যদি আজকে অস্ট্রেলিয়া হতো, তারা হয়তো এটা বলতে পারতো যে এই একটা ইজ কামিং, সামথিং কামিং। তো এখন এইরকম যদি আমরা মনে করি যে আমাদের সরকারি লেভেলে এই সমস্ত টেকনোলজিগুলো দিয়ে জাপানের মতো দেশ, যেখানে তারা জানে ভূমিকম্প ঘন ঘন হয় এবং হতে গেলে কি করতে হবে, আমরা ওই যে আপনি শুরু করেছিলেন যে আমরা ধেয়ে আসছে, আসলে ওই যে উনি বলেছেন যে আমরা অলরেডি আছি এটার মধ্যে। তার মানে কি, মানে অনেকে যেমন বন্ড করে ডিসেবিলিটি নিয়ে, আমরা বাংলাদেশ বন্ড করেছে ডিসেবিলিটি নিয়ে, মানে যদি আমরা সেইভাবে ইন্টারপ্রিট করি। তো এখন প্রশ্নটা হলো যে আচ্ছা ঠিক আছে, আমাদের এরকম অবস্থা, এখন আমরা করব কি?
সেখান থেকে আমাদের শুরু করতে হবে। আমরা এতদিন ভাবি নাই, এখন ভাবতে হবে। এতদিন কেন ভাবি নাই সেটাও আমাদের একটা দুর্বলতা আমরা মনে করি, বিশেষ করে এই সেক্টরে যারা কাজ আমরা করেন। ভাবি যখনই কোনো জিনিস ঘটে তখনই ভাবি, খুব ভাবি, এবং তারপরে সেটি ভুলতে খুব বেশি দিন লাগে না, আবার আমরা অন্য কাজে অন্য জিনিস ভাবা শুরু করি।